মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি শুল্ক নীতির কারণে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপেলের অতিরিক্ত প্রায় $900 মিলিয়ন ব্যয় বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। তিনি জানান, শুল্ক নিয়ে প্রশাসন ভবিষ্যতে কী পদক্ষেপ নেবে তা অনিশ্চিত হওয়ায় বর্তমানে আমরা শুল্কের প্রভাব সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারছি না। তবে যদি নতুন করে কোনো শুল্ক আরোপ না হয় তবে আমাদের খরচ প্রায় $900 মিলিয়ন পর্যন্ত বাড়তে পারে। আইফোন সহ প্রতিষ্ঠানটির বহু জনপ্রিয় পণ্যর বড় অংশ চীনে উৎপাদিত হয় এবং সেখান থেকে বিশ্ববাজারে সরবরাহ করা হয়। তাই চীনের ওপর মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের সিদ্ধান্তে সরাসরি প্রভাবিত হয়েছে অ্যাপেল। গত মাসে চীনের ওপর আরোপ করা প্রতিশোধমূলক শুল্ক পণ্যের তালিকা থেকে স্মার্টফোন এবং কম্পিউটারকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এগুলোর উপর এখনও তথাকথিত ফেন্টালিন শুল্ক হিসেবে 20% শুল্ক আরোপ রয়েছে। শুল্ক যুদ্ধের নেতিবাচক প্রভাব এড়াতে অ্যাপেল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য আইফোন উৎপাদনের একটি বড় অংশ চীন থেকে ভারতে সরিয়ে নিতে শুরু করেছে। তবে প্রতিকূল এই পরিস্থিতির মাঝেও 2025 সালের প্রথম প্রান্তিকে আশাতীত বিক্রি দেখেছে অ্যাপেল। প্রতিষ্ঠানটি জানিয়েছে এ প্রান্তিকে তাদের মোট বিক্রি দাঁড়িয়েছে $95.4 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 5% বেশি। একই সময়ে মুনাফা হয়েছে $28.8 বিলিয়ন। এর মধ্যে ওয়াল স্ট্রিটের পূর্বাভাস ছাড়িয়ে শুধু আইফোন বিক্রির পরিমাণ ছিল $46.8 বিলিয়ন।